Namaskar, welcome to another FIFA 2022 mobile video which is about আমাদের আলটিমেট টিম অফ দ্য সিজন। লাস্ট যে ভিডিওটা আমরা কথা বলেছিলাম অ্যাবাউট আলটিমেট টিম অফ দ্য সিজন, ইট হ্যাজ বিন অলমোস্ট 2 weeks যেখানে আলটিমেট টিম অফ দ্য সিজন ইজ কামিং ইন আর 5 দিন, and this video is going to be a direct update to that video. Update in the sense that হ্যাঁ আমি কথা বলেছিলাম about the guide, what all you need to focus on, কাদের তোমার নেওয়া উচিত, but again with this league directly being right in front of us in our 5 দিন, আমাদের এবারে ফোকাস করতে হবে আমাকেও পার্সোনালি অন গ্যাদারিং দ্য প্লেয়ার্স। কিন্তু অ্যাট দিস পয়েন্ট এটা কিন্তু মাথায় রাখা খুব ক্রুশিয়াল যে এরপর এই এখন যে পয়েন্টে আমরা আছি ইন দ্য সিজন, সেখানে যখন ইমিডিয়েটলি আলটিমেট টিম অফ দ্য সিজন ড্রপ করছে তখন কিন্তু ইটস গোয়িং টু বি ডিফিকাল্ট ফর ইউ টু অ্যাকচুয়ালি গেট দিস প্লেয়ার্স যাদেরকে তোমার এই রিজার্ভ এক্সচেঞ্জগুলোর জন্য দরকার। তো আমরা কথা বলেছিলাম অ্যাজ টু হাউ আমাদের দরকার 5টা 89+ ওভারঅল রিজার্ভ, আমাদের দরকার 3টে 90+ ওভারঅল রিজার্ভ, 2টো 91+ অ্যান্ড লাস্টলি একটা 93+ ওভারঅল রিজার্ভ, অ্যান্ড উই নিড টু ডু দিস ফর 3 of the leagues. আমাদের টোটাল 6টা লিগের মধ্যে 3টে লিগের জন্য এটা আমাদের করতে হবে। নাও there is a preview, এটা কিন্তু we have talked about how this is a preview glitch, and এখানে 89+ ওভারঅল যে প্লেয়ার তারা তোমার কাছে শো আপ করছে না, বাট যারা শো আপ করছে তারা হচ্ছে 91+ ওভারঅলস। এই পজিশনটার জন্য আমাদের জন্য যারা শো আপ করছে তারা হচ্ছে 93+ ওভারঅলস, শো আপ করছে 90+ ওভারঅলস। তো এই 3টে কন্ডিশন তুমি ফুলফিল করে রাখো। এখানে তুমি দেখতে পাচ্ছ আমি 3টে 90+ ওভারঅলকে অলরেডি এখানে নিয়ে রেখেছি, আমার এখানে 2জন 91+কেও আমি নিয়ে রেখেছি, অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট আমি জানি যে আমার একটা 93+ ওভারঅলের পিছনে খরচা করতে হবে সাম কয়েন্স, আমাকে যদি আলটিমেট পয়েন্ট নিতে হয়, অ্যান্ড আমাকে খরচা করতে হবে না বিহাইন্ড দ্য 89+ ওভারঅল। এটা আমরা জানতে পারবো কোথায় গিয়ে। আমাদেরকে আনফর্চুনেটলি এটা দেখার জন্য যে তোমার কাছে কটা 89+ ওভারঅল আছে ডিরেক্টলি যেতে হবে টিমে, অ্যান্ড দিস ইজ অল দ্য টিম অফ দ্য সিজন প্লেয়ার্স দ্যাট উই হ্যাভ গ্যাদার্ড থ্রু আউট দ্য টাইম। অ্যান্ড এবারে ইট ইজ আ লিটল ট্রিকি টু ফাইন্ড আউট কে আমাদের কমিউনিটি ছিল, বাট রিয়েলি আমি জানি যে ওয়ে ব্যাক ওয়েন যখন এই কমিউনিটিটা ড্রপ করে, কোনে ওয়াজ ওয়ান অফ দ্য কমিউনিটি রিজার্ভস, এটা আমরা বুঝতে পারি উইথ দিস ওয়ার্ল্ড সাইন ওদের নামের পাশে। অ্যান্ড ইউ ক্যান সি যে মিচেল বিং ওয়ান অফ দ্য প্লেয়ার্স, ওর নামের পাশে এই সাইনটা আছে। অ্যান্ড ইয়েস, আমাদের কাছে 5টা কোনেই আছে অ্যাকচুয়ালি 89+ ওভারঅল। সো ফর দ্যাট উই আর প্রিটি সেট অন দ্য কমিউনিটি রিজার্ভস এক্সচেঞ্জ, যদিও আমাদের কাছে কিন্তু আনফর্চুনেটলি 93+ ওভারঅল কমিউনিটি রিজার্ভ নেই। বাট অ্যাগেন আ ওয়ে টু কনফার্ম যে তোমার জন্য কারা ওয়ার দ্য পোটেনশিয়াল অপশনস, ওরা কমিউনিটির রিজার্ভ পেজটাকে এখনও তো সরায়নি, রাইট? সো ইউ ক্যান অলওয়েজ গো ইন টিম অফ দ্য সিজন রিজার্ভস বিং দ্য পেজ টু ফাইন্ড আউট যে কারা তোমার অপশন ফর কমিউনিটি রিজার্ভস, বিকজ তুমি একটা ভুল খরচা করতে চাও না, রাইট? সো ইউ গো টু কমিউনিটি রিজার্ভস দ্য পেজ, অ্যান্ড আই নো দিস ইজ আ বিট কনফিউজিং, যে কারণে আমি ভিডিওটাকে ডিভাইড করবো বেসড অন দ্য বিভিন্ন লিগস। সো দিস ইজ কমপ্লিটলি টকিং অ্যাবাউট কমিউনিটিতে তুমি স্ক্রোল ডাউন করবে অ্যান্ড ইউ উইল সি দ্য মিনিমাম যেটা তোমাকে স্পেন্ড করতে হবে ওভার হিয়ার টু গেট দ্য 93 প্লেয়ার ইজ অ্যাকচুয়ালি বোটম্যান অর আদিইমি, বিকজ তাছাড়া অপশনস আর মাগেন অ্যান্ড রাসপাদোরি, যাদের এগেনস্টে আমরা খরচা করবো না। সো উই নিড টু স্পেন্ড মানি অন আইদার আদিইমি অ্যান্ড বোটম্যান। সো লেটস কুইকলি গো টু দ্য মার্কেট, let's find out Adimi or Boatman, and we need to buy him unfortunately for the ultimate points. And yes, আমাদের 2জন option on the screen being Boatman, যার against there is a stack of purchase orders as it's going to be, with everyone trying to get the ultimate team of the season point. It is going to be a little difficult than usual to try and get these players, so we will keep them watch listed. But essentially তোমার যদি community is one of the reserve exchanges you are going for, তাহলে জানো যে আদিমি অ্যান্ড বোটম্যান আর গোয়িং টু বি ইয়োর 2 অপশনস যাদেরকে তুমি টার্গেট করবে। সো ইউ কিপ দেম ইন ওয়াচ লিস্ট। মাথায় রাখো যে আদিমি বা বোটম্যান এদের মধ্যে কাউকে একজনকে কিন্তু তোমায় কিনে রাখতে হবে, বিকজ উইথ দ্য আলটিমেট বিং রাইট অন ইয়োর ডোর স্টেপ, এই প্রাইস ভ্যালুটা তুমি দেখতেই পারছো, ইটস গোয়িং টু জাম্প, ইটস গোয়িং টু গো হায়ার অ্যান্ড হায়ার অ্যাজ টাইম গোজ। সো যত সময় যাচ্ছে তত দেরি করো না, গেট দ্য কমিউনিটি, and with this one out of the way, with community out of the way, your immediate next option is of course Premier League.
এবার প্রিমিয়ার লিগে তোমাকে কাকে কাকে নিতে হবে সেটা দেখার জন্য তোমাকে যেতে হবে প্রিমিয়ার লিগ রিজার্ভস, অ্যান্ড দিস টাইম প্রিমিয়ার লিগ রিজার্ভসে অফকোর্স তুমি দেখতে পাবে হু আর ইয়োর 93 অপশনস যাদেরকে তুমি নিতে পারো, বাট আনফর্চুনেটলি দিস কার্ডস আর প্রিটি পপুলার উইচ ইজ আ ডেফিনেট প্রবলেম। সিরি আই টিমের ঠিক পাশেই 5 দিন, দিস ইজ কামিং আপ প্রিটি ক্লোজ, অ্যান্ড ইয়েস প্রিমিয়ার লিগ এক্সচেঞ্জ কমিউনিটির এক্সচেঞ্জেস ঠিক পাশেরটাতেই তুমি গেলে দেখতে পাবে এখানে উই হ্যাভ স্ট্যাকড ইন আমাদের 90 ওভারঅলস, you have to stack in আমাদের 91 plus overalls, and the only thing left is a 93 plus overall যেখানে আমাদের রড্রিকে করতে হবে। and again তুমি দেখতে পাচ্ছ 89 plus overalls won't show up unfortunately, যতক্ষণ না অ্যাকচুয়াল ইভেন্টটা আসছে তুমি কিন্তু 89 plus overallদের দেখতে পাবে না। সো এটা দেখতে আমরা যাব। again the only way to do this is going towards my team, and you have to filter by Premier League players to find out যে কতজন 89 plus overall তোমার টিমে আছে, and you can see these are the players that I have: Ramsdale, Saka, Gallagher, Bowen and Diego Jota. Okay, 5 জন আমাদের টিমে রয়েছে, দ্যাটস ফাইন। 5 জন এদিকে, ওদিকে 2 জন আমরা অলরেডি অ্যাড করে দিয়েছি, সো দ্যাট ডিপার্টমেন্ট ইজ সর্টেড। অ্যান্ড লাস্টলি আমাদের another part of this exchange being আমাদের around 93, we need to go to the market, we need to scope out the 93s. Again, this is going to be pretty difficult with Rodri and Marty being like really good players, so maybe Premier League is a section যেটা তুমি স্কিপ করতে চাইবে। তোমার কাছে অলরেডি যদি প্রিমিয়ার লিগের সবকটা প্লেয়ার গ্যাদার না হয়ে থাকে, then don't look at Premier League as one of your options এখন this late in the event। মাতিপের জন্য যেও না, because the only option being Rodri, তোমাকে রড্রির জন্যই যেতে হবে। we will keep him watch listed, and with this we have 3 players যাদের মধ্যে একজনকে আমাদের নিতে হবে: Rodri for Premier League, Boatman বা Adeyemi for Community, and with this we come to the end of Premier Leagues, and আমার general opinion about Premier League exchange is definitely Premier League being the most popular league. আমি recommend করব don't go for a Premier League exchange. So with that we come to the remaining 4 leagues, and this time with Bundesliga-তে again তুমি দেখতে পাবে you have Wards and Kostic being your 2 options, আর তার নিচে the entire list ends at Rom Romer Rom. We will go to team of the season main, we will go to ultimate preview যেখানে আমরা দেখব যে বুন্ডেসলিগাতে আমাদের কি অলরেডি ফুলফিলড হয়ে আছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট তোমার জন্য মাথায় রাখা যে ইউ ক্যান ম্যাক্সিমাম ডু 3 এক্সচেঞ্জেস, 0 out of 3 এক্সচেঞ্জেস কমপ্লিটেড এখানে তোমাকে দেখাচ্ছে। সো ইউ জাস্ট নিড টু পিক 3টে লিগ, কিন্তু তোমার এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে তোমাকে প্রত্যেকটা লিগ থেকেই প্লেয়ার নিতেই হবে। সো সেই কারণেই আমি বলছিলাম প্রিমিয়ার লিগটাকে স্কিপ করো। অ্যান্ড বুন্দেসলিগার ক্ষেত্রে আনফর্চুনেটলি ইউ ক্যান সি দ্য এন্টায়ার এক্সচেঞ্জ ইজ প্রিটি মাচ ব্রোকেন টু দ্য পয়েন্ট যেখানে তুমি কোনো এক্সচেঞ্জের প্লেয়ারদেরই দেখতে পাবে না। তো ফর বুন্ডেসলিগা আমাদের কাছে রয়েছে 3 জন এখানে অপশনস: রিম্যান রম and Modest and a Guardiola। 5 জন 89 plus is covered। again আমাদের for 90 plus দরকার 3 জন, so we have 1 Hoffman, 2 Guardiolas, আমাদের 90 plus is covered। 91 plus এ we have 1 Grifo, 1 Ortega, so আমাদের 91 plus is also covered। বাকি রইল again আর 93 options যেখানে আমরা এস্টাবলিশ করেছি আমাদের only 2 options being Kostic আর Wards। এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে কিন্তু তোমাকে নিতে হবে। again it's imperative আমি বলবো যে for Bundesliga তুমি যাও, because at this point pretty much the way the things are working, Bundesliga-তে you have better chances of getting the players, কারণ Premier League players are like the more popular variants, তো সেক্ষেত্রে আমাদের ওখান থেকে প্লেয়ার পাওয়ার সম্ভাবনা ইজ কম। সো ডেফিনেটলি এখন অবধি তুমি যদি গ্যাদার না করে ফেলে থাকো প্লেয়ার্স, ইটস গোয়িং টু বি আ লিটল ডিফিকাল্ট টু গেট দেম। বাট অ্যাগেন এখানে আমাদের অপশানস বিং তুমি দেখতেই পাচ্ছ, আ লিটল চিপার 94 রেটেড সিএম ওয়ার্ডস অ্যান্ড আ লিটল চিপার 90, লাইক অলমোস্ট এই প্লেয়ারগুলো গো ফর আ প্রিটি স্টেবল প্রাইস। বাট অ্যাগেন স্ট্যাক অফ পারচেস অর্ডার্স বিহাইন্ড কস্টিক ওয়ার্ডসের জন্য সেম জিনিস, these prices are going to go up significantly higher. So for at this point আমাদের ওয়াচ লিস্টে আমরা একটা নজর দেবো, যেখানে we have found out আমাদের কমিউনিটির অপশনস 2 জন, প্রিমিয়ারে আনফর্চুনেটলি 1 জন, আর again আমাদের এর জন্য বুন্ডেসলিগার জন্য the 93 plus options are 2 জন being Kostic and Wards. With that we come to the end of Bundesliga. General thoughts being Bundesliga will be a press যেখানে
তোমার প্রায়োরিটাইজ করা উচিত তুমি যদি অলরেডি প্রিমিয়ার লিগের প্লেয়ারদের না রেখে থাকো। অ্যান্ড উইথ দ্যাট উই কাম টু দ্য ফোর্থ লিগ, আমাদের লা লিগা সান্তান্দের। অ্যাগেন ডিরেক্টলি আমরা যাব টুয়ার্ডস দ্য টিম, যেখানে আমরা দেখবো হাউ মেনি অপশনস উই হ্যাভ। লা লিগার জন্য উই হ্যাভ প্রিটি লেস অ্যামাউন্ট অফ প্লেয়ার্স বিকজ উই হ্যাভ ট্রেহো 2 জন, লেনরমান্দ 2 জন, অ্যান্ড রুলি, দ্যাট কাভার্স আমাদের 5 জন। And we have a Canales and we have a De Tomas and a Danjuma, যে 3 জন মিলিয়ে হচ্ছে আমাদের 90+. So clearly for La Liga we actually don't have আমাদের মানে minimum number of players যেটা আমাদের প্রিমিয়ার লিগের জন্য আছে। And for La Liga the 93+ options are Alaba and Acuna, the only 2 players. Alaba going for a like relatively higher price and Acuna being a little bit cheaper. We'll go to the market, add them to the watch list and see how their availability at this point kirom jagay royeche. And yes, with the filters added you can see je mane for the 89s, for the 91s tumi dekhbe there is a stack of sell order because this is a mane bot oriented market. So ora এই কার্ডগুলোর প্রাইসগুলোকে ইন চেক রাখার জন্য অলরেডি নিচে ঠেলে রাখে এই কার্ডগুলোকে। বাট মানে দ্য মেন প্রবলেম রিয়েলি কামস অ্যাট দ্য 93 লেভেল, যেখানে মানে ইভেন তুমি দেখবে ফর জিজাস নাওয়াজ দের ইজ আ মানে আমি বলবো নর্মাল মার্কেট, ঠিক আছে, 91 রেটেডে গিয়ে হোল থিং চেঞ্জেস ড্রাস্টিক্যালি, যেখানে দিস 11, 5, 13 অলরেডি এক্সিস্ট অ্যান্ড দে ট্রাই টু কিপ দিস প্রাইসেস আর প্রিটি লো। সো ফর দ্য 89s অ্যান্ড 90s তোমাকে কখনোই ভাবতে হবে না, রিয়েলি ভাবনা চিন্তাটা তোমার শুরু হয় ফর 93s। অ্যান্ড রিয়েলি 93s এর জন্য উই হ্যাভ অ্যাট দিস পয়েন্ট দিস লিস্ট, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে দ্য প্রাইসেস আর সিগনিফিকেন্টলি গোয়িং আপ অ্যান্ড আপ, যেখানে ডেভিড আলাবা ইজ নট গোয়িং টু বি ইয়োর অপশন টু গেট। ইউ উড ট্রাই টু গেট আকুনা ওভার হিয়ার যদি পসিবল হয়। দ্য 193 really should be Acuna for you. And with that we come to the end of La Liga Santander and the conclusion for La Liga Santander really being the fact যে মানে অন্য লিগগুলোর মতোই La Liga is also another place যেটা gets a little bit tricky প্রিমিয়ারের মতো, because Alaba is a very popular card যে কারণে আলাবার জন্য অনেকেই যায়। So you really have to try getting Acuna কে তুমি যদি পেয়ে যাও it's going to be pretty easy, না পেলে however it's going to be pretty tough. With that we come to Liga 1 Uber Eats, another section যেখানে you find out যে তোমার 93 options কারা। they are Nuno Mendes and Maher, দুটো কার্ড যাদেরকে আমরা প্রায় দেখতেই পাই না in the market, but Maher being a 94 rated CM যে who's going for a pretty short price, definitely আমি বলবো La Liga থেকে Liga 1 Uber Eats is going to be আমাদের priority option to try and complete this exchange, because Liga 1 Uber Eats player are relatively lesser known and I think we have a pretty good grip also on Liga 1 Uber Eats with us getting a lot of players. Unfortunately the sad part being যে আমার কাছে 90+ rated কার্ডের অভাব এই লিগটার জন্য, but we will try and go to the market to find out যে আমাদের 93 options are they available or are they not, really that is the question at this point. Again with Liga 1 Uber Eats put in the search criteria, তোমাকে আসতে হবে একটুখানি নিচে to find out যে Nuno Mendes and Maher এদের জন্য কি okay there is a sell order actually for Nuno Mendes 5.5 million। আমরা ডিলে করব না because Nuno Mendes I think is going for a pretty good price, 5.5 million। it's like তোমাকে এমনিও এই লিগগুলোর জন্য আনফর্চুনেটলি খরচা করতেই হবে, because I haven't gotten that lucky যে আমি একটা 93 rated কার্ড পেয়েছি। So again আমরা অ্যাড করব ওকে towards the watch list, আমরা অ্যাড করব Maher and we'll see Maher-এর কি অবস্থা। Maher has nothing, Maher-এরও price is about to go pretty up unfortunately, so definitely we will try and get আমাদের Nuno Mendes for the exchange, and we have placed the order for Nuno Mendes যার মানে আমাদের 93 from this segment is taken care of, and I need to stack up a little bit more on আমাদের 90s and 91s যেটা আমি করব অফ স্ক্রিন because of the simple fact যে 90 and 91s are pretty well stacked. And lastly we come to the Serie A TIM, but in the meantime আমাদের one order is fulfilled, so we have 193, 2 more to go unfortunately. অনেকটাই খরচা সাপেক্ষ এই আলটিমেট পয়েন্টস গ্যাদার করা, বাট ইয়ার করা যাবে, আমাদের তো
যেটা করার সেটা আনফর্চুনেটলি করতেই হবে। অ্যান্ড দ্য লাস্ট লিগ বিং সিরিয়া এ টিম, সিরিয়া টিম মার্কেটটা এখনও ইজ প্রিটি মাচ স্টেবিলাইজিং বিকজ এই লিগটা সবে সবে এলো, বাট উই উইল লুক অ্যাট দ্য অপশনস ফর দিস লিগ। রিয়েলি মানে again the same pattern continuing with the only two options being Martinez or Brozovic, but Brozovic or Martinez কে আমরা দেখতে যাবো মার্কেটে if we have some options for him. Again মাথায় রাখতে হবে all throughout the leagues for now নিচের লেভেলগুলোর কিন্তু options পাওয়া is pretty easy. 93 is going to be the position যেখানে getting these players is going to be pretty difficult, but এখানে again Martinez at like 7.5 million, there's a lot of purchase orders for him also, but Brozovic is a relatively lesser value te jacche card, and we have a sell order surprisingly, so we will capitalize on that. We will get Brozovic for the simple reason je amader 93 rated card 3te league theke dorkar chilo, and we have settled the fact je cards like this really are hard to come by with amader watch list already আরও দুটো স্ট্যাক এক্সিস্টিং। অ্যান্ড উইথ ব্রোজোভিচ পারচেস অ্যাকচুয়ালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে উই জাস্ট হ্যাভ টু গেট সিরিয়া এ টিমের স্ট্যাকটা ফুলফিলড, অ্যান্ড উই রিয়েলি হ্যাভ ওয়ান মোর 93 টু গেট। সো অ্যাগেন ইউর অপশনস আর গোয়িং টু বি মার্টিনেজ অ্যান্ড ব্রোজোভিচ, অ্যান্ড আমি রেকমেন্ড করবো ফর সিরিয়া এ টিম ইউ ক্যান রিয়েলি গো ফর দ্য এক্সচেঞ্জ। সো প্রিমিয়ার লিগকে তুমি যদি বাদ দাও যেখানে দ্য অনলি অপশন ইজ রড্রি, and Rodri will be a pretty hard card to get আমি বলবো relatively speaking. Really the only 3 leagues যেগুলোর জন্য আমি যাওয়ার কথা বলবো for getting these 93 rated cards would be one Liga 1 Uber Eats, second would be honestly Bundesliga বা Community 19 আর 18, এই দুটো cards are pretty much going in the same range. আর লা লিগার এই আকুনা বিং মানে ডার্ক হর্স অফ দ্য প্লেস বিকজ আকুনা টুক করে তুমি ভালোভাবে পেয়ে যেতে পারো। সো এই যে 93 রিজার্ভসের পেজটা আছে আমরা এলিমিনেট করবো আমাদের মানে যাদেরকে আমি মনে করছি আর অপশনস ইউ শুডেন্ট গো ফর, দ্যাট বিং রড্রি, দ্যাট বিং দিস কার্ড। I think these are the options you should try and get, all of them in the 5 million market value. Again around like 10 million আমার খরচা হয়েছে, but it's very very important to remember যে এই কার্ডগুলোর ভ্যালিউ কিন্তু with the market are going to rise, and definitely আমরা চেক ইন করবো towards this cards at the end of the season and when the actual ultimate tots hits. But 93 cards are where the focus is. There are chota leagues, there are plenty of cards যাদেরকে তোমার ফোকাস করা উচিত, but essentially before the ultimate tots, like just ultimate tots টা আসার আগে this is going to be your league wise the cards that you should go for, and মোটামুটি a budget of 15 million is what you need তোমাকে যদি আলটিমেট টিম অফ দ্য সিজনের জন্য ইনভেস্ট করে রাখতে হয় এখন থেকে, আর 3টে রিজার্ভ এক্সচেঞ্জ কমপ্লিট করতে হয়। মাথায় রাখতে হবে যে 3টে রিজার্ভ এক্সচেঞ্জ ইজ অল ইউ নিড। সো এই নোটে আমরা পিক আউট করবো আমাদের কমেন্ট অফ দ্য ডে। ঈশিতা জিজ্ঞেস করছে কীভাবে ফিফা পয়েন্টস পাবো বলবে। আনফর্চুনেটলি ঈশিতা ফিফা পয়েন্টস পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে আসল টাকা খরচা করা ইন দ্য গেম। আর আরেকটা উপায় আছে যেটা বিং দ্য গুগল ওপিনিয়ন রিওয়ার্ড, সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি অলরেডি বানিয়েছি ইন দ্য চ্যানেল। আর রিয়েলি আনফর্চুনেটলি উইথ দ্য ওয়ে দ্য গেম ইজ, ফিফা পয়েন্টস হচ্ছে দ্য গেমের ডিফল্ট তোমার পে টু উইন কারেন্সি। তোমাকে যদি ফিফা পয়েন্টস পেতে হয় তোমাকে আনফর্চুনেটলি গেমে আসল টাকা খরচা করতে হবে, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। বাট এই নোটে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।